নমস্কার বন্ধুরা, আজ থেকে আমরা একটি নতুন ক্রিপ্টো ট্রেডিং চ্যালেঞ্জ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। যে ভিডিওতে আমরা 30 দিনের টোটাল একটি ট্রেডিং সেশন থাকবে। সেই সেশনে আমরা কত টাকা প্রফিট করব এবং কত টাকা লস করব এবং কত টাকা ইনভেস্ট হবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। এবং এই ভিডিওটিতে অ্যানালিসিস কী ছিল, প্রতিদিন কটা ট্রেড করতে হবে, সব কিছু টু দি পয়েন্ট জানতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি একটি নিফটিতে একটি নতুন ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, একটি স্ট্র্যাটেজি ভিডিও, যে স্ট্র্যাটেজি আপনাদের পক্ষে খুবই সুন্দর এবং প্রফিটেবল স্ট্র্যাটেজি হতে পারে আপনারা যদি সাইকোলজি সব কিছু মেনটেন করে চলেন। যদি ভিডিওটি দেখার প্রয়োজন হয় তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিও অ্যানালিসিস দেখা যাক। আজকে মার্কেট একটি আপ ট্রেন্ড র্যালি হওয়ার পরে প্রফিট বুকিং আসেনি, কিন্তু মার্কেট আমি যখন যেখান থেকে এন্ট্রি করেছি তখন একটা হালকা প্রফিট বুকিং এসছে এবং মার্কেট তার 50% জোনকে রেসপেক্ট দেয়নি তখনও পর্যন্ত এবং এখানে কনসলিডেশন জোনে দাঁড়িয়ে ছিল। এবার মার্কেটে ভালো করে লক্ষ্য করুন, মার্কেটে যে জোনটা তৈরি করেছে, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, মার্কেটে যে জোনটা তৈরি করেছিল সেই জোনের ব্রেকআউটটা সাস্টেন হওয়ার পরে আমি এন্ট্রি নিয়েছি। এর কারণ মার্কেটে যে প্রিভিয়াস সুইং ছিল, ভালো করে লক্ষ্য করুন, মার্কেটে যে প্রিভিয়াস সুইং ছিল সেই সুইংটার কে মার্কেট ব্রেক করে ভিতরে ঢুকেছে। সেই কারণে আরও প্রবাবিলিটি কনফার্ম সেট আপ হয়ে যায়। এটা হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পোল সেট আপের একটি অংশ। যদি এই সেট আপ আপনারা পেতে চান তাহলে কমেন্টসে লিখুন ক্রিপ্টো স্ট্র্যাটেজি বা ক্রিপ্টো রুলস, আমি পুরো সেট আপ আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই সেট আপ যেটা মেরেছি সেটা ফ্ল্যাগ অ্যান্ড পোল সেট আপ এবং 5 মিনিটের বিয়ারিশ সেট আপেরই অংশ। এবং এই সেট আপের ক্ষেত্রে মার্কেট তার প্রিভিয়াস সুইংকে যদি ব্রেক করে আবার ভিতরে সাস্টেন করে এবং মার্কেটের যে লাইন ছিল ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনকে যদি ব্রেক করে তাহলে এই স্ট্র্যাটেজিটি তৈরি হয়। সেখানে দেখুন একটা জিনিস, যে মার্কেট যখন এই রেঞ্জে সাস্টেন করেছে তারপরেই কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি। সাস্টেন করার পরে আমরা এন্ট্রি নিয়েছি। আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হবে 1:2। একটু রানিং করা যাক। আমি 2 লটে ট্রেড করেছি। আমি 1:1 আসলে 1 লট বেচে দেবো আর 1:2 পর্যন্ত আর 1 লট বসে থাকবো।
এখান থেকে কিন্তু মার্কেট হালকা পাঞ্চ করছে, সেই কারণেই আমি এখান থেকে মার্কেটে এক এক লট ছেড়ে দেবো, কারণ তাহলে আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ঠিক হয়ে যাবে। কারণ আমার এসএল যদি কষ্ট কষ্টে আনেও তাও তখনও আমার কিছু প্রফিট থাকবে এবং আমার গাড়ির থেকে কিছু যাবে না। সেই ক্ষেত্রে আমি এখানে ওয়ান এখানে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং এখান থেকে ছেড়ে দেবো। আর এরপরে আমি আর এক লট 1:2 জন্য বসবো এবং কি করব, এসএলটাকে ট্রেল করে কষ্ট কষ্ট নিয়ে আসবো। আপনারা কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আমি কিন্তু এখান থেকে 2 লটই বিক্রি করে দিলাম। 1:2 চলে এসছে এবং তলায় একটি ট্রেন্ড লাইনের সাপোর্টও আছে। মার্কেট আরও ভাঙতে পারে, আমার জানা আছে যেটুকু, মার্কেট আরও ভাঙতে পারে, কিন্তু আমি বেশি রিস্ক বা লাভের আশায় যাব না। আমার 1:2 হয়ে গেছে, ব্যাস আমার এতেই কমপ্লিট। আমি কিন্তু বেশি রিস্কের আশায় যাইনি। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে এবং এই স্ট্র্যাটেজি সম্পর্কে যদি নিখুঁতভাবে জানতে হয়, তাহলে কমেন্ট করুন ক্রিপ্টো স্ট্র্যাটেজি পার্ট 1। তাহলে আপনাদের সামনে আমি এভাবেই প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আপনারা ট্রেড করতে পারেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করতে পারেন এবং স্ট্র্যাটেজি যাতে আরও 90% সঠিক হয়, সেই কারণটি আমি আপনাদের কাছে প্রতিনিয়ত ওই স্ট্র্যাটেজির ভিতরে টোটাল বলে দেবো। তাহলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন ক্রিপ্টো স্ট্র্যাটেজি 1। তা আজকের মতো এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।